আপনার পোলাটারে কেমনি চালাক বানানো যায় একটু কোন না। হ্যাঁ তো আল্লাহর দুনিয়াতে কিচ্ছু বুঝে না। আমার পোলাটা একটু সহজ সরল, একটু বুদ্ধি শুদ্ধি কম। তুমি ওর উপর রাগ করে থেকো না বৌমা। ও যদি সহজ সরল নাই হইতো তাহলে তোমার এইরকম ধরে পিটাইতো না। রাগ অভিমানের কথা না আম্মা, দিন শেষে আমিও তো মাইয়া মানুষ। আর 10টা মাইয়া যেমনি স্বামী সংসার করে, আমারও তো অমনি স্বামী সংসার করতে মন চায়। আমারও তো মনে চায় একটা চালাক চতুর স্মার্ট জামাই সংসার করতে। সবই বুঝি, কিন্তু কি করব, সবই আমার কপাল। তুমি আর একটু চেষ্টা করো বৌমা, আমার পোলাটার একটু মানুষ করো বৌমা। তুমি এক কাম করো, ওরে দিয়া ঘরে কাম কাজ করো, বাজারে পাঠাও। এটা আপনি ভালো বুদ্ধি দিয়েছেন, কিন্তু কাম করি আগামী কয়েকদিন আপনার পোলারে দিয়ে একটু কাম কাজ করাই। আপনার আমি বয়ে থাকুন, কোনো কাম করুন না। আপনার আবার কোনো অসুবিধা নাই তো? আমার অসুবিধা থাকবো কেন? আমার পোলা যদি চালাক চতুর হয়, আমার পোলা যদি একটু বুদ্ধি করে চলে, তাহলে আমার সে খুশি কি দেওয়া বৌমা? আমারও লাভ হইব, তোমারও লাভ হইব। আমার আপনার কাছে 500 টাকা আছে? আছে। দেন তো। কি ব্যাপার, ডাকতেছো কেন? কি হয়েছে? 500 টাকা দিয়া বাজারে যাবা, বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে আসবা, বুঝছো? সোজা বাজারে যাবা, ডানে বামে তাকাবা না, মাছ কিন না আবার সোজা বাড়ি ফিরাবা, বুঝছো? আমি বাপের বাড়ি যাইতেছি গা, আরামো না। কেন আপনার পোলাই আর কিছু করে না? শফিক আমার আপনার পোলার সামনে ইচ্ছা মতো বিটাইছে। তার মানে তোমারে মারছে, ওইটা দেখা মতি বাড়িতে আমার গায়ে হাত তুলছে না? হাড়ি পাতিল একখানে থাকলে একটু ঠকাঠকি লাগবেই, তাই বলে কি রাগ করে বাপের বাড়ি চলে যাওয়া লাগবো? এসব পুরান আমলের কথা বাদ দেন তো চাচি। এই যুগের মাইয়া আমার গায়ে হাত দিছে না, আমি বাপের বাড়ি গিয়ে আমার ভাই ঘরে কইয়া ওর নামে মামলা করবো, ওরা জেলের ভাত খাওয়াই সারমু। দেখেন আপনার পোলাই কি করছে, রাস্তা দিয়ে হাঁটতেছে ডাইনে বামে না তাকা, তো আবার রাস্তার মাঝখান দিয়া তা গাড়ির লোকে ধাক্কা খাইছে। এত তাড়াতাড়ি তুই গাড়ির সাথে ধাক্কা খাই বাতা পাইছিস কেমনি? আরে তোমার বৌমাই তো কইলো ডানে বামে না তাকায় সোজা বাজারে যাইতে। কোন দিকে তাকাই নাই, ডানে বামে কোনো দিকেই না, সোজা রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলাম আর একটা গাড়ি এসে লাগাই দিছে। এই ব্যাগ কলের আপনারা বাজারে পাঠাইছেন কেন চাচি? আর কোয়েন না ভাই, কোনো কথা শুনে না। যদি কিছু কই সেটা উল্টাটা করে। এর লেগে ভাবলাম যে কিছু কাজ কাম করাই। 500 টাকা দিয়া পাঠাইছিলাম বাজারে মাছ কিনতে। টাকা কই? টাকা কি করছো? টাকা তো আমার হাতেই ছিল, ধাক্কা খেয়ে যখন পড়ে যাই উঠে দেখে আমার হাতে আর টাকাটা নাই। আপনি একটু বুঝাইতে পারেন না? ওরে কাজ বাজার লাইগা বাইরে কোথাও পাঠায়েন না। ওরে দিয়া যদি কোনো কাজ বাজ করাইতে চান তাহলে বাড়ির মধ্যে করায়, বাইরে সে কাজ বাজ করতে পারবো না। মতি একটা পাগলই রয়ে গেল, আশেপাশে না তাকে মানুষ কোনোদিন রাস্তায় হাঁটে, এর লাইগাই তো অ্যাক্সিডেন্টটা করলো। আর একটু হইলে তো। তুমি কই গেছিলা? কেন কি হয়েছে? তুমি না বাপের বাড়ি গেছিলা, তুমি আবার ফিরলা কখন? আমি বাপের বাড়ি গেলে তোমার খুব সুবিধা হয় না? আমি খুব ভালো করে জানি তুমি আমার খালতো বোনের বাড়িতে গেছিল ওরা বাজার করে দিয়ে আসতে। উল্টা পাল্টা কথা কবি না, মেজাজ কিন্তু গরম আছে। এখন যদি তুই আমার লগে সংসার করতে মন চায় তাহলে সুখে শান্তিতে সংসার কর, আর যদি আমার তোর ভালো না লাগে, আমার লগে সংসার করতে ভালো না লাগে তোর, তাহলে এক্ষণে মুহূর্তে আমার তালাক দিয়ে বাড়ির জায়গা। তালাকই দিব তোরা, তুমি তালাক দিব না? তুই আমার লাগে চিটারি করছস না? তোরে কম করে হইলো 10 বছরের জেল খাটাবো। তুই আমার খালতো বোনের লগে প্রেম করছস, তোরে আমি এত সহজে ছাড়তাছি না। বোন রে, তুই আমার একটু বিশ্বাস করবো। একটা লোকের কাছে কিছু টাকা পাইতাম, এমনি অর্থ কষ্টে ভুগতেছি, এই কারণে তার কাছে গেছিলাম পাওনা টাকা আদায় করতে।